করা হবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদের নিকটে এসেছি কিছু হাদিস ও কোরআন থেকে আলোচনা রাখবো বলে। আল্লাহ পাক আমাকে যতটুকু আপনাদের সম্মুখে বলার তৌফিক দান করবেন, বোঝানোর তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সম্মুখে ততটুকুই তুলে ধরব। মুআজ্জাজ মুহতারাম, সময়কে সম্মুখে রেখে আর পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাকে সম্মুখে রেখে কয়েকটি কোরআন ও হাদিস থেকে আমার বক্তব্য আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা দুনিয়ার সরজমিনে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আজকে এই সভার আয়োজন করা হয়েছে জলসা, এটা একটি জান্নাতি বাগান। এই বাগানে আমরা এসে বসেছি, অনেক মানুষ এখন আসতে পারে নি, তবে মনে হয় এই জায়গাতে যদি গান বাজনার কোনো একটি ইন্তজাম করা হতো, ব্যবস্থা করা হতো, তো আপনার অবশ্যই এর থেকে 3 গুণ কি 4 গুণ আপনার ডবল হয়ে যেত। কথা বলবেন ঠিক কিনা? বেশি হতো কিনা? আরেকটি বিষয়, আমাদের লজ্জার বিষয়, খানার বাড়িতে বলেন, মরার বাড়িতে বলেন, মেলাতে বলেন, বেড়াতে বলেন, ইত্যাদি জায়গাতে এখন মহিলারা আপনার কিনা ফার্স্ট আছে। জালসা তালাতে কেন বাকি থাকবে? সেখানেও ফার্স্ট আছে। মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আমরা পুরুষ, আমরা যেখানে সেখানে বুঝতে চাই না। আমাদের নাফস সর্বদাই সর্বক্ষণ আমাদেরকে নিয়ে যায় খারাপ রাস্তার দিকে, আমাদেরকে নিয়ে যায় খারাপ রাস্তার দিকে। মুআজ্জাজ মুহতারাম, এমন একটি সময় এসেছে আপনাকে আমাকে অতি তাড়াতাড়ি আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কেননা না জানি কখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, সময় এখন এমন হয়েছে যে আমরা এতটাই আপনার কিনা দূরত্ব হয়ে যাচ্ছি, ভালো কাজ থেকে পিছিয়ে যাচ্ছি, খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছি। দিনের দিন মনে হচ্ছে মানুষ অনেক বুঝে গেছে, মানুষ অনেক আপনার কিনা বুঝে নিয়েছে। হাদিস ও কোরআনের আলোচনা মনে হয় মানুষ অনেক বুঝতে শিখেছে, তার জন্য খারাপ কাজ কিনা হচ্ছে না। কিন্তু আমরা কি জানি দুনিয়ার সরজমিনে প্রত্যেকটা সমাজে সুদখোর বেড়ে গেছে। আমরা কি জানি দুনিয়ার সরজমিনে আজকে আপনার হিরোইনখোর বেড়ে গেছে। আমরা কি জানি আপনার মহল্লায়, আপনার মুআজ্জাজ মুহতারাম, মদখোর বেড়ে গেছে। আমাদের খবর নাই। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, সময় আপনার অপেক্ষা করবে না। মুআজ্জাজ মুহতারাম, অতি তাড়াতাড়ি আপনার নফসের দ্বারাতে আপনি গুনাহ করেছেন, আপনি নফসের দ্বারাতে খারাপ কর্ম করেছেন, তবে আপনি আল্লাহর দরবারে তওবা করুন, আল্লাহর দরবারে তওবা করুন। মুআজ্জাজ মুহতারাম, কেননা আমরা যদি মুমিন হয়ে কবরে না যেতে পারি, আমাদের কবর খারাপ হয়ে যাবে। মুমিন হয়ে যদি কবরে না যেতে পারি, আমাদের হাসর খারাপ হয়ে যাবে। মুমিন হয়ে যদি না যেতে পারি, মুআজ্জাজ মুহতারাম, মিজানের দাড়ি পাল্লাতে আমাদের গুনার হার বেশি হয়ে যাবে। ঠিক বলছি না? গুনার হার বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে। তো মুআজ্জাজ মুহতারাম, ও আল্লাহ দয়ালু, ও আল্লাহ রহমান, ও আল্লাহ রহিম, ও আল্লাহ সত্তার, ও আল্লাহ গফফার। আল্লাহ পাক বান্দা ভুল করে, আল্লাহ পাক ক্ষমা করে। আল্লাহ পাকের বান্দা ভুল করে, আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক আপনার ক্ষমা করে। আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা, এ আমার বান্দি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে, আত-তাইবুন আল আবিদুন, যে ব্যক্তি বেশি বেশি করে আপনার তওবা করে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দরবারে কি করে? কথা বলতে হবে বাপ, তওবা করে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয়। শুধু তাই নয়, মুমিন হওয়ার একটি আলামত
মুমিন হওয়ার পেহচান যে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করা। শুধু তাই নয়, সর্ব হালাতে মুমিন ব্যক্তির আলামত ওটাই যে সর্ব হালাতে সব সময় বা নামাজের যখন সময় হয়ে যায় আপন নামাজকে আপনার আপন নামাজকে কায়েম ও দায়েম রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বদা যখন নামাজের সময় হয়ে যাবে সেই ব্যক্তি কি করবে? নামাজ আদায় করবে মুআজ্জাজে মুহতারাম। আর ওই ব্যক্তি কি করবে? আল্লাহর দরবারে তওবা করবে। কেন আল্লাহর দরবারে? হে আল্লাহ, নফসের দ্বারাতে হয়তো গুনাহ করে ফেলেছি, না জানতে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি না সাত্তার, তুমি না গফফার। হে আল্লাহ, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আর একটা ব্যক্তি কখন আল্লাহর দরবারে তওবা করে? কখন তওবা করে? তার কালবে, তার নফসে যখন আপনার ভয় ঢুকে। কার ভয়? আল্লাহর ভয়। যখন ঢুকে যে আমি যদি মারা যাই, আমার কবর কেমন হতে পারে, আমি যদি মারা যাই আমার হাসর কেমন হতে পারে, আমি যদি মারা যাই তাহলে কবর আমার সাথে কি আযাব না হতে পারে। আল্লাহর দরবারে ওই ব্যক্তির মন, ওই ব্যক্তির কালবের জং আপনার কিনা ছুটতে থাকে। মুআজ্জাজে মুহতারাম, সেই সময়তে ওই বান্দা, ওই আল্লাহর বান্দি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। মুআজ্জাজে মুহতারাম, ওই ব্যক্তি আপনার তওবা করে। আর তওবা করতে করতে মুআজ্জাজে মুহতারাম কালবের জং যখন ছুটতে থাকে, মুআজ্জাজে মুহতারাম ওই ব্যক্তি মুমিনে আপনার সম্পূর্ণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুমিন ব্যক্তি কি করবে? 5 ওয়াক্তের নামাজ সর্বদাই পড়ে থাকবে। মুআজ্জাজে মুহতারাম, আর আজকে আমরা নামাজ থেকে পিছিয়ে বেশি থাকি না? নামাজ থেকে পিছিয়ে থাকি। কার নিকটে যাবেন? আপনাকে যদি বলা হয় আপনি নামাজ পড়েন, আপনি বলবেন মৌলভী সাহেব এখনো আমার সময় হয়নি। বয়স্ক মানুষকেও যদি বলেন যে আপনি নামাজ পড়েন, এখনো সময় হয়নি। যুবক ভাইদেরকে যদি বলেন যে আপনি নামাজ পড়েন, সে বলবে মৌলভী সাহেব এখন তো আমার টাকা রোজগার করার সময়, অতএব এখন মসজিদ যাওয়ার সময় নয়, এখন নামাজ পড়ার সময় নয়, অতএব আমাকে কিছু ইনকাম করতে দেন। এখন মাঠ ঘাটে থাকছি, বিদেশে থাকছি, নামাজে আপনার নামাজ পড়ার সময় পাচ্ছি না। মুআজ্জাজে মুহতারাম, আমরা জালসা দিচ্ছি ফজর পর্যন্ত, হয়তো রাত্রি 1টা পর্যন্ত, হয়তো জালসা করার পরে ওয়াজ নসিহত শুনছি, কিন্তু আমরা নামাজকে কাজা করে শুনছি। মুআজ্জাজে মুহতারাম, মা বোনেদেরকে যদি বলা যায় তারা আপনার পিছিয়ে আছে, কেমন করে পিছিয়ে আছে? কোলে যদি একটা শিশু বাচ্চা থাকছে, তাকে যদি বলা হয় মা তুমি নামাজ পড়ো, সে কি বলবে? যে এখন আমার কোলে শিশু বাচ্চা আছে, পেশাব করে দেয়, দুধ পান করে, অতএব এখন নামাজ পড়তে পারবো না। কোন অবস্থায় কখন পেশাব করে দিবে বলতে পারবো না, অতএব নামাজ পড়তে পারবো না। মুআজ্জাজে মুহতারাম, আমরা সর্বক্ষণ আপনার নামাজকে অজুহাত দেখাই, নামাজকে বাহানা দেখাই। হে মুআজ্জাজে মুহতারাম, এত বাহানা কিসের? যখন আপনার আমার মওত যখন নিকটে চলে আসবে, না মওত না আপনার বাহানা শুনবে, না আপনার অজুহাত শুনবে, না আপনাকে সময় দিবে, না আপনাকে কোন রকমের আপনাকে সময়ের ব্যবস্থা করে দিবে। মওতের যখন সময় হয়ে যাবে, আল্লাহ পাকের যখন হুকুম হয়ে যাবে, হযরত ইসরাঈল আলাইহিস সালাম আসার পরে আপনার জানখানাকে কবজ করে নেবে, আপনার জানখানাকে কবজ করে নেবে। তখন আপনি যদি বলেন যে আমাকে একটু সময় দেওয়া হোক, সময় দেবে? আমাকে বললে সময় দিবে? আমি একজন আলেম হওয়ার পরও যদি বলি আমাকে একটু সময় দেওয়া হোক, সময় দিবে কি বাপ? সময় দিবে না। কেননা আল্লাহ পাক যাকে যতটুকু নিঃশ্বাস নেওয়ার যে পরিমাণ দিয়েছে, সেই পরিমাণে নিঃশ্বাস নিবে। মুআজ্জাজে মুহতারাম, না বেশি নিবে না কম নিবে। মুআজ্জাজে মুহতারাম, নামাজকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে। মুআজ্জাজে মুহতারাম, আজকে ইতিহাসের পাতায় উঠিয়ে দেখুন, যাকে জিজ্ঞাসা করবেন বলে যে সুন্নি আলেমেরা নামাজ সম্পর্কে আলোচনা করে না, সুন্নি আলেমেরা শুধু নবীর সম্পর্কে আলোচনা করে। বলে কিনা? বলেন? আচ্ছা বলেন তো
আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়েছে? নামাজ দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, কেননা নামাজ আমাদের জন্য কি আমল, নামাজ আমাদের আমল, নবী আমাদের ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান যদি ঠিক না থাকে নামাজ কেমনে হবে? কথা বলেন, একটু আওয়াজ লাগাতে হবে বাবা। ঈমান যদি ঠিক না থাকে নামাজ হবে? আচ্ছা বলেন, ব্যাটারিওয়ালা ঘড়ি দেখেছেন? আচ্ছা, ব্যাটারিতে তো চলে নাকি? আচ্ছা, ব্যাটারি যদি না থাকে ঘড়ি চলবে? ঘড়ি চলবে না। কেন? ওই ব্যাটারিতে চলবে, মানে ঘড়ির মেন জিনিস হচ্ছে ব্যাটারি। আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীর প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, তাজিম আপনাকে রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবীর ব্যাপারে আপনার যদি সন্দেহ দাঁড়িয়ে যায়, নবীর উপরে আপনার যদি মন্তব্য খারাপ হয়ে যায়, না আপনার নামাজ কবুল হবে, না আপনার হজ কবুল হবে, না আপনার যাকাত কবুল হবে, না আপনার রোজা কবুল হবে, না আপনার সুন্নাত ইবাদত কবুল হবে, না আপনার নফল ইবাদত কবুল হবে, না আপনার মুস্তাহাব আপনার ইবাদত কবুল হবে, কোনো কিছু আপনার কবুল হবে না। মুআজ্জাজ মুহতারাম, কেননা আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম জিন্দাবাদ, হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন রিজভী সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আলী হাসান কদরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের সম্মুখে এসেছেন, হামদিলে পড়েছেন, আমাদের মাথার তাজ, আমাদের মুকুট, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের সম্মানীয় মানুষ হযরত মুনাসির আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আলী হোসেন কদরি সাহেব, গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি আপনাদের সম্মুখে আপনার উপস্থিত হয়ে গেছেন। তো মুআজ্জাজ মুহতারাম, আমাদেরকে সর্বদাই নামাজ পড়তে হলে নবীর ঈমান ঠিক রাখতে হবে, নবীর প্রতি মহব্বত ঠিক রাখতে হবে। তো মুআজ্জাজ মুহতারাম, আমাদেরকে সর্বদাই আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে, নামাজ পড়তে হবে। মুআজ্জাজ মুহতারাম, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। এই জন্য মুআজ্জাজ একটি ছোট্ট আপনাদেরকে হিকায়াত দিয়ে দিই। চৌরাস্তার মোড়ে আপনার একটি লোক, আপনার মালদার লোক, একটি আপনার কিনা বাজার ঘাট করার পরে তার বাড়িতে আপনার বিবাহ ছিল, অনুষ্ঠান ছিল, আপনার অনুষ্ঠান ছিল, আপনার সেই যেন বাজার ঘাট করার পরে আপনার দাঁড়িয়ে আছেন 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনার ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। একটি 12 বছরকার আপনার ছেলে আপনার ওই জায়গাতে উপস্থিত হয়ে গেল। বলতেছেন, চাচা আপনি এই সময় কাউকে কি খুঁজছেন? বলতেছেন, হ্যাঁ খুঁজছি, একজন কুলির প্রয়োজন আছে। তো কিসের জন্য? এই মালগিনা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, ওই 12 বছরকার ছেলে বলতেছে যে আমাকে দেন, আমি এই কাজ করতে পারবো। মুআজ্জাজ মুহতারাম, ওই আপনার মালদার ব্যক্তি বলতেছেন, তোমাকে দেখে অনেক ছোট মনে হচ্ছে, হয়তো তুমি এই মালগিনা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম, এই কাজে তোমাকে অনেক নতুন মনে হচ্ছে, অতএব তুমি হয়তো পারবে না। আপনার ওই 12 বছরকার ছেলেটি বলতেছেন, চাচা আমি এই কাজ করতে পারবো, কিছুদিন ধরে আমি এই কাজে লিপ্ত আছি, এই কাজ করছি, কুলির কাজ করছি, অতএব আপনি আমাকে এই কাজটা আমাকে দেন, এই কাজটা আমাকে দেন। মুআজ্জাজ মুহতারাম, আপনার জানো বলতেছেন, ঠিক আছে, একটি দাম দর হলো মাত্র 3 পয়সা। কত বাপ? 3 পয়সা। আপনার ওই ছেলেটি বলতেছেন, চাচা এতটা মাল আমি নিয়ে যেতে পারবো না, তবে আপনার 2 বার আমি নিয়ে যাব। বলতেছেন, 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, আর সময়কে নষ্ট করতে রাজি নয়, অতএব তুমি যদি পারো তাহলে নিয়ে চলো, অতএব না পারলে নিয়ে যেতে হবে না, দ্বিতীয় কাউকে দেখে নিব। বাচ্চা ছেলেটি বলতেছেন, চাচা আপনি কাউকে দেখেন না, আমি নিয়ে যাব। আপনার মোজাটা মাথায় নিয়ে চলতে আরম্ভ করেছেন। যেতে যেতে একটি মহল্লায় আপনার পৌঁছে গেছেন। আপনার যাওয়ার পরে আপনার জানো আপনার ছেলেটি বলতেছেন,
বলতেছেন চাচা আপনি আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে নিন। আপনার বলতেছেন তুমি কি আর পারছো না? বলতেছেন পারার বিষয় নাই, তাহলে তুমি কিসের জন্য তোমার মাথা থেকে বোঝাটা নামিয়ে নিবে? বলতেছেন চাচা আপনি হয়তো শুনেছেন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, অতএব আমাকে নামাজ পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি যদি নামাজ পড়তে যাও তাহলে তো আমার লেট হয়ে যাবে, তুমি আমার বাড়িতে মালটা রেখে এসে নামাজ পড়ো। বলছে চাচা প্রয়োজন হলে আপনি আমাকে 1 পয়সা টাকা কি দিবেন? কম দিও, কম দিয়ে, কিন্তু কতে আমাকে নামাজটা পড়তে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আপনার জন্য নামাজ পড়ার জন্য বোঝাটা আপনার নিচে নামিয়ে নিলেন। আপনার নামাজ পড়ে আসার পরে আপনার চলে আসছেন, ওই আপনার মালদার ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন তোমার এত তাড়াতাড়ি নামাজ হয়ে গেল? বলতেছেন চাচা মাত্র আমি ফরজ নামাজটা আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বাদ বাকি নামাজ আপনার মালকে ধুয়ে আসার পরে আমি আদায় করব। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ওই ছেলেটি আপনার বোঝা তোলার জন্য বলতেছেন যে তুমি এতটা বিষয় এতটা জ্ঞানী কি করে হলে? ওই বয়স্ক মানুষ আপনার জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন শুনবেন আমি কোনো ইউনিভার্সিটিতে পড়িনি, আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি কোনো স্কুলে পড়িনি, আমি কোনো কলেজে পড়িনি, তাহলে তুমি এতটা শিক্ষা এতটা আদর্শ তুমি কোথায় শিখেছো? বলতেছেন শুনেন আমি আদর্শ ওনার কাছে শিখেছি যে শিক্ষকের আগেও আপনার কিনা যে শিক্ষা দেয় সে হলো আমার আম্মা জান। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষকের আগেও আমাদেরকে আদর্শ শিখায় না, বাপ এটা করতে হয় না ওটা করতে হয় না, আমাদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে। মুআজ্জাজ মুহতারাম আমাদেরকে শিক্ষা দেয়। মা যদি মূর্খ হয় আমাদেরকে শিক্ষা দেয়, মা যদি আপনার কিনা অন্যরকম হয় তাও মা আমাদেরকে শিক্ষা দেয় বেটা এই কাজ করতে হয় না, বিটি এই কাজ করতে হয় না। মুআজ্জাজ মুহতারাম, ওই ছেলেটি আপনার বলতেছেন কি আমি চাচা আমার মায়ের নিকট থেকে আমি শিক্ষা নিয়েছি। মুআজ্জাজ মুহতারাম, ওই চাচা জিজ্ঞাসা করতেছেন কি বেটা তুমি যে আমার কাছ থেকে বোঝা নামিয়ে নেওয়ার পরে 1 পয়সা কম নিব বলেছো, আমি যদি 1 পয়সা কম নিই তাহলে তোমার মা কি প্রশ্ন করবে না? তোমার মা কি জিজ্ঞাসা করবে না কি বেটা তুমি কত টাকা ইনকাম করেছো আর তুমি আমাকে কত টাকা দিচ্ছ? মুআজ্জাজ মুহতারাম, ওই ছেলেটি বলতেছেন চাচা আমার মা জান জিজ্ঞাসা করবে না কি বেটা তুমি কত টাকা ইনকাম করেছো, আমার মা কখনো জিজ্ঞাসা করবে না, তবে আমার মা এটা জিজ্ঞাসা করবে কি বেটা তুমি নামাজ পড়েছো কিনা? মুআজ্জাজ মুহতারাম আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি জোহরের নামাজ পড়েছো কিনা, আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি আসরের নামাজ পড়েছো কিনা, আমাকে জিজ্ঞাসা করবে তুমি মাগরিবের নামাজ পড়েছো কিনা। চাচা আমি যদি একবার বলে দিই কি নামাজ পড়েনি তাহলে আমার মা এই ইনকামের টাকা দিয়ে রুজি আর খাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রুজি খাবে না, ওই টাকা দিয়ে যে আমি খাদ্য কিনবো সে খাবার খাবে না। মুআজ্জাজ মুহতারাম, আপনার ছেলেটির আদর্শ দেখে ওই ব্যক্তি বলতেছেন বাপ তোমাকে আর বোঝা মাথায় নিতে হবে না, আমাকে দাও, যে দাম দর হয়েছে তোমাকে 3 পয়সাই দিব। জোরে বলি সুবহানাল্লাহ। খুব অহংকার আলা ব্যক্তি। মুআজ্জাজ মুহতারাম আপনার জানো ওই ছেলেটি বলতেছেন না এটাও কখনো হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম অতএব আমি আপনার কর্ম করব না, আপনার কাছ থেকে টাকা নিব, এটাও হতে পারে না, অতএব আপনি আমাকে বোঝাটা উঠিয়ে দিন। মুআজ্জাজ মুহতারাম বোঝাটা মাথায় উঠিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই লোকটি আগে আগে হাঁটে আর বলতেছেন চাচা আপনি এরকম করছেন কেন? বলতেছেন আমি এই জন্যই তোমার আগে আগে হাঁটতেছি, এই কারণেই আগে আগে হাঁটতেছি, আমি দেখতেছি কোন জায়গাতে যদি উঠুট লেগে পড়ে যাও, কোন জায়গাতে যদি উঁচুলাটাতে যদি পা বেঁধে তুমি পড়ে যাও আমি তখনই চট করে ধরবো। মুআজ্জাজ মুহতারাম একজন অহংকার আলা ব্যক্তি আপনার ওই ছেলের আদর্শ দেখে, নামাজের আদর্শ দেখে, নামাজ পড়ার ও দেখে, আপনার আদর্শ দেখে, সততা দেখে আপনার অহংকার ভুলে গেল। মুআজ্জাজ মুহতারাম আপনার বাড়িতে যাওয়ার পরে ছেলেটিকে আপনার বোঝাটা নামিয়ে নিয়ে আপনার বাড়িতে মালিক চলতে আরম্ভ করলো। সেই চাচা আপনারা যাওয়ার পরে আপনার কিনা বাড়ির স্ত্রীকে বলতেছেন কি স্ত্রী শুনো তাড়াতাড়ি করে টাকা দাও, যে টাকা নিয়ে গেছিলাম ওই টাকা আমার নিকট থেকে ফুরিয়ে গেছে, খতম হয়ে গেছে, অতএব বাইরে এমন একটি ছেলে
আপনার দাঁড়িয়ে আছে তাকে বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থুতে পারবো না, অতএব তুমি টাকা দাও। তো কেন আপনার নিজের স্ত্রীকে সমস্ত কথা সমস্ত ঘটনা আপনার খুলে বলার পরে আপনারা বলতেছেন যে আপনি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন, আপনি যান বাড়িতে ওই ছেলেকে দাওয়াত দেন, জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ছেলেকে দাওয়াত দিল মুআজ্জাজ, কিন্তু বলতেছেন আজকে একটা নাস্তা খাওয়ার মতন আপনি দাওয়াত নেন, জোরে বলি সুবহানাল্লাহ। ছেলেটি বলতেছেন যে আমি রোজা আছি, জোরে বলি সুবহানাল্লাহ, আমি রোজা আছি। মুআজ্জাজ মুহতারাম আলোচনা করা অনেক আপনার আলিম উলামা আছে, তাদের জবান থেকে শুনবেন। মুআজ্জাজ মুহতারাম আমাদের হুজুর উস্তাদুল উলামা হুজুর মুফতি আলী হোসেন কাদরি সাহেব উপস্থিত হয়ে গেছেন এবং বক্তাও এখানে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক আমাকে যতটুকু বলার তৌফিক দান করলো আপনাদের সম্মুখে আমি আপনার বললাম। পোলারো ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনা শ্রবণ করেছিলাম হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল জব্বার রিজভী সাহেব। এবার আমাদের এই জালসার যিনি প্রধান অতিথি সভাপতি, আমারও শিক্ষক এবং আমার মতন অনেক আলিম আছেন, প্রায় হাজারেরও বেশি আমার ধারণা আলিম উনি তৈরি করেছেন। আমারও শিক্ষক মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলী হুসাইন আল কাদরি সাহেব কেবলা গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। ওনার হাতে আমি মাইক্রোফোন ছেড়ে দেব। ওনার আমার এই শিক্ষককে বরণ করে নিচ্ছেন আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি সানারুল মোল্লা সাহেবকে আমি আহ্বান করব। সুবহানাল্লাহ, আমাদের স্টেজেই রয়েছেন, বরণ করে নিচ্ছেন। ইস্তেকবাল একটু নারায়ণ করে ধ্বনি দিন, আসেন। আমাদের এই জালসার বক্তা সাহেবকে হযরতুল আল্লাহ মাওলানা জাকির হুসাইনকে বরণ করে নিচ্ছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মাফিকুল ইসলাম সাহেব। আমাদের এই জালসার সানামধন্য আলহাজ তোফাজ্জল সরকারকে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসারই শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল কাদরি সাহেব। এবার আমি গজল পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি আমাদের মাদ্রাসার শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা রবিউল ইসলাম সাহেবকে। এবারে আমি আমার শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলী হুসাইন আল কাদরি সাহেবকে আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি। ইস্তেকবালে নারায়ে তাকবীরের ধ্বনি লাগাই, নারায়ে তাকবীর।